এই শ্রাবণ মাসে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে কিছু বিবাহিত স্ত্রী লোক এবং কিছু অবিবাহিত স্ত্রী লোক তারা সবুজ চুড়ি ধারণ করছে, হাতের মধ্যে সবুজ চুড়ি পরছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কি কারণে এই সবুজ চুড়ি তারা পরছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা বলতে পারছে না যে কি কারণে এই সবুজ চুড়ি তারা পরছে এই শ্রাবণ মাসে, তা আবার শিবের নাম নিয়ে। অনেককে তো আবার দেখছি সবুজ নাইটিও তারা কিনছে এই শ্রাবণ মাসে। যাই হোক, শ্রাবণ মাসে মেয়েদের এই সবুজ চুড়ি পরার কারণটার সাথে আমার একটা ঘটনা খুব মনে পড়ছে, যে একটা বাবা বেঁচে থাকতে তার সন্তান, সেই বাবাকে অক্সিজেনের অভাবে সেই বাবা মারা গেছে, তার ছেলে অক্সিজেন পাওয়ার মতো ব্যবস্থা সেই বাবাকে করে দেননি। তা সেই সন্তান তার বাবা মারা যাওয়ার পরে সেই সন্তান কি করেছে, হাতের মধ্যে অক্সিজেনের সিলিন্ডারের ছবি অঙ্কন করে নিয়েছে ট্যাটু করে। কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, হাতের মধ্যে অক্সিজেনের ট্যাটু, অক্সিজেনের সিলিন্ডারের ট্যাটু কেন, সে বলে আমার বাবা খুব অক্সিজেন ভালোবাসতো। এই চুরি পড়ার ঘটনার সাথে এই ঘটনাটার অনেকটা মিল রয়েছে। আজকের এই ভিডিওতে অনেকে বলে যে এই চুরি পড়া মেয়েদের শ্রাবণ মাসে এটা অনেকটা ন্যাকামো। আপনাদের আজকে পুরো ঘটনাটা জানাবো যে কি কারণে সবুজ চুরি পরা হয়, তারপরে আপনারা নিজেরাই বিচার করে নেবেন যে সবুজ চুরি শ্রাবণ মাসে পরাটা ন্যাকামো না বাস্তবিক এর কোনো সত্যতা রয়েছে। ভিডিওর প্রথমে একটা কথা বলে দিই, যারা সবুজ চুরি পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে এই হাতে সবুজ চুরি পরে হর হর মহাদেব, তাদের মনে আঘাত দেওয়ার জন্য এই ভিডিওটা আমার নয়। শুধুমাত্র এই ভিডিওটা এই জন্য বানানো যে আসল সত্যটা জানার জন্য। মানুষ যে কোথাকার জল কোথায় নিয়ে গিয়ে গড়ায়, এই সবুজ চুরি পরার কারণটা জানলে আপনারা বুঝতে পারবেন। এই শ্রাবণ মাস হচ্ছে শিবের অত্যাধিক প্রিয় মাস। এই শ্রাবণ মাসে বৃষ্টি হয়, চারিদিকে গাছপালায় ভরে যায়, প্রকৃতি একদম সবুজে সবুজ পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এই সবুজ গাছপালা নিয়ে শিব মহেশ্বর কি করবেন? আসলে শিবের আরেকটা নাম হচ্ছেন পশুপতিনাথ। এই পশু প্রাণীরা তাদের জীবনের লালন পালন হয় এই প্রকৃতির মধ্যে। এই জন্য শিব মহেশ্বরের প্রধান রঙও সবুজ। তার কারণ হচ্ছে এই সবুজ প্রকৃতির কথা বলা হচ্ছে এখানে চুরির কথা বলা হয়নি, যে হাতে সবুজ চুরি পরলে যে শিব মহেশ্বর খুশি হবেন সে কথা নয়। তার সৃষ্টি করা পশু প্রাণীরা যাতে খুব সুন্দরভাবে লালন পালন হতে পারে এই প্রকৃতির মাঝে, এই জন্য শিব ভগবান এই প্রকৃতির সবুজ রূপকে খুব ভালোবাসেন। ভগবান শিবের আনন্দ পাওয়ার একটাই কারণ হচ্ছে যাতে পশু প্রাণীরা ভালোভাবে প্রকৃতির মাঝে বাঁচতে পারে। এই জন্য শিব ভগবানের প্রিয় রং হচ্ছে সবুজ। এবার কিছু কুসংস্কারী যারা শাস্ত্র পড়ে না, সেই ধরনের কিছু মেয়ে আছে, তারা ভাবে যে শিবের প্রিয় রং হচ্ছে সবুজ, হাতে কাঁচের চুড়ি সবুজ পরে নিলে শিব খুশি হবে, যার সাথে দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই শিবের খুশি হওয়ার। ভগবান শিবের যে সবুজ রং পছন্দ তা নয়, এই প্রকৃতির যে সবুজ রং সেটা পছন্দ। সত্যি সত্যি বাস্তবিক যদি কেউ ভগবান শিবকে খুশি করতে চান, তার প্রথম কাজ হচ্ছে শিব হচ্ছেন পশুপতিনাথ, কোনো পশু প্রাণীকে হত্যা না করে খাওয়া। আর দ্বিতীয় হচ্ছে এই প্রকৃতির সবুজ রঙকে আরেকটু বাড়িয়ে দেয়া, তার মানে হচ্ছে আরেকটা গাছ লাগানো। এইটুকুটা করলেই ভগবান শিব যথেষ্ট খুশি হন। ভিডিওটা আমি শুরুই করেছিলাম যে হাতের সিলিন্ডারের ট্যাটু আঁকা, অক্সিজেনের সিলিন্ডারের ট্যাটু আঁকা নিয়ে। আসলে ভগবান শিব সবুজ প্রকৃতি ভালোবাসেন, কিন্তু কিছু ব্যক্তি কি করছে, কিছু স্ত্রী লোক তারা কি করছে যে সবুজ চুড়ি পরছে। এই হাতে অক্সিজেনের সিলিন্ডারে যেমন ট্যাটু আঁকার ঘটনাটা যেটা বলেছিলাম প্রথমে, তার সাথে সম্পূর্ণ এটা মিল। সবুজ চুড়ি পরার সাথে ভগবান শিবের প্রকৃতি সবুজ রঙের দূর দূর অব্দি কোনো রকম সম্পর্ক নেই। একটু ভালো করে চিন্তা করে দেখুন যে ভগবান শিব আপনার হাতের কাঁচের চুড়ি পরা দেখে খুশি হয়ে যাবেন। এই সবুজ কাঁচের চুড়ি পরার রেওয়াজটা এলো কোথা থেকে? আসলে কিছু কুসংস্কারী মানুষ সমাজের মধ্যে এটা প্রচার করেছে, যারা শাস্ত্র পড়ে না, যারা শাস্ত্রকে মানে না। হিন্দুদের একটা বড় সংখ্যক মানুষ আছে যারা শাস্ত্র তো পড়েই না, যে যা বলে তার ধর্ম পালন করে বসে থাকে, যে যা রীতি বলে সেটাকেই মেনে নিয়ে বসে থাকে। এবার এই যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ। একজনকে দেখে আরেকজনকে দেখে আরেকজন, এইভাবে ভাইরাসের মতো এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেখুন, আমি মনে করি যে এমন কোনো ধর্মীয় কাজ, এমন কোনো রীতি পালন করবেন না যেটা আমাদের শাস্ত্রের কোনো বর্ণনা নেই। শুধু কে বলছে, ঠাকুমা শাস্ত্র, জেঠিমা শাস্ত্র, পাড়াততো শাস্ত্র, এই শাস্ত্রগুলোকে ছেড়ে দিন। কে কোথায় কি বলছে আগে সেটা ভালো করে যাচাই করুন, সেটাকে আমাদের শাস্ত্রের মধ্যে খুঁজে দেখুন, তারপরে সেটা ভগবানের নামে সেটা প্রচার করুন। এখানে স্পষ্ট কথা হচ্ছে শিব ভোলেনাথকে খুশি করতে চাইলে প্রথমে একটা গাছ লাগান যাতে প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়, যেটা শিব ভোলেনাথের খুব প্রিয়। আর দ্বিতীয় হচ্ছে শিব ভোলেনাথ পশুপতিনাথ, তার কোনো পশু প্রাণীকে হত্যা করে খাবেন না। এটাই হচ্ছে শিব খুশি হওয়ার একটা অন্যতম কারণ। কিছু মেয়েরা সবুজ কাঁচের চুড়ি পরে তার সাথে হর হর মহাদেব লিখে দিচ্ছে, ছবি পোস্ট করছে। আমার তো দুদিন সময়ই লেগেছে ভাবতে যে ভগবান শিবের সাথে এর কোথায় সম্পর্ক, কিভাবে সম্পর্ক আছে। আমি আপনাদেরকে বিশ্বাসের সাথে বলছি যে সবুজ কাঁচের চুড়ি পরার সাথে শিব ভোলেনাথের কোনো সম্পর্ক নেই। যাই হোক, ভিডিওটা আমার কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, ভিডিওটা শুধুমাত্র সত্যতা জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।